হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা প্রিভিউতে যে ফটোগুলো কম্পেয়ার দেখতে পেলেন, এই ফটোগুলো কিন্তু আমি নর্মাল মোবাইল ফোন দিয়ে তুলেছি এবং নর্মাল মোবাইল ফোন দিয়ে তোলার পরে কিন্তু আমরা এডিটিং করে কিন্তু এইচডি কোয়ালিটি করে নিয়েছি। জাস্ট কিভাবে করবেন আপনি আপনার ছবিকে, আজকের এই ভিডিওটা আমি সেই ট্রিক্সটি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ছবিটি এডিটিং করব আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়ে। অ্যাপ্লিকেশনটি হয়তো অনেকে পরিচিত, আবার অনেকে কিন্তু একেবারে নতুন, রিমিনি অ্যাপস দিয়ে কিন্তু আগে অনেক ছবি ক্লিয়ার হতো, কিন্তু এখন যে পরিমাণ ছবি এরা এইচডি কোয়ালিটির করে দেয়, যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো ভিউয়ার্স, সেটা কিন্তু ক্যামেরাকেও ফেল করে দিবে। আপনারা তো ইতিমধ্যে ছবিগুলো দেখতে পারলেন। যেমন আমি আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দুইটা ছবি পার্থক্য দেখাই। একটা হচ্ছে আমার এই ছবিটা দেখেন, এটা নর্মাল মোবাইল ফোন দিয়ে তুলছি, জুম করে একেবারে দেখাই, একেবারে দেখেন কি পরিমাণ ঝাপসা ছবিটা, একেবারে কি পরিমাণ ঝাপসা। এবার আমি এই ছবিটা এডিট করেছি, দেখেন এডিট করার পর আমাদের এই ছবিটা কি পরিমাণ স্মুথলি একেবারে এইচডি কোয়ালিটির হয়ে গিয়েছে, একেবারে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনিও আপনার ওরকম নর্মাল ছবি কিন্তু চাইলে এরকম আমার মতো এইচডি কোয়ালিটি করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে জাস্ট আপনাকে অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে, রিমেনি অ্যাপসটি। আমরা জাস্ট কি করব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আমরা রিমেনি লিখে সার্চ করলে আপনারা রিমেনি অ্যাপসটি পেয়ে যাবেন। এরপর জাস্ট অ্যাপসটি ওখান থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন, পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন। এবার এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি অ্যাড দেখে কিন্তু একদিনে 3-4টা ছবি আপনি সেভ করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন জাস্ট আমি এখান থেকে নর্মাল ছবিটা আগে নিলাম, নেওয়ার পর এবার এখান থেকে এনহান্সের এখানে দেখবেন একটা অ্যাড চলে আসবে। অ্যাড আসলে জাস্ট অ্যাডটি দেখবেন 5 সেকেন্ডের, এরপর এখান থেকে আপনারা স্কিপ করে ক্রস করে দিবেন। এবার জাস্ট আপনি এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার একটা অ্যাড দিবে 31 সেকেন্ড বা 30 সেকেন্ডের, এই অ্যাডটা সম্পূর্ণ করবেন। আমরা জাস্ট এখানের মধ্যে এটা সম্পূর্ণ করতেছি। তো ভিউয়ার্স, দেখেন আমাদের ছবিটি কিন্তু অ্যাড দেখার সাথে সাথে কিন্তু ছবিটি কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। আগে দেখেন ছবিটি এই যে কেমন ছিল, এখন কিন্তু ছবিটি কিন্তু এইচডি হয়ে গিয়েছে। তো এটা আপনি আমার এটার মতো এইচডি কিভাবে বুঝবেন, আমি আমার ওই ছবির মধ্যে একটা প্রিসেট অ্যাড করেছি, যার কারণে ছবিটি ওরকম কালার গ্রেডিং হয়ে গিয়েছে এবং ওরকম ক্লিয়ার হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে কি করবেন, ছবিটি আপনি এরকম এডিট করার পর মানে ক্লিয়ার করার পর এবার আপনি এখান থেকে সেভ করবেন। সেভ করার জন্য আবার এখান থেকে একটা অ্যাড দেখতে হবে, আবার উপরে ক্লিক করে আপনি এখান থেকে আবারও 31 সেকেন্ডের অ্যাডটা দেখে নেবেন। দেখার পর দেখতে পারবেন যে ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার জাস্ট আমরা এখান থেকে ছবির মধ্যে এই প্রিসেটটা অ্যাড করলে একেবারে আমার আগে ছবিটি যেমন ছিল সেরকম এডিট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু ছবিটি জুম হচ্ছে এবং কিন্তু প্রচুর ক্লিয়ারলি দেখা যাচ্ছে। জাস্ট আমি এখান থেকে ছবিটিকে লাইটরুম অ্যাপসের মধ্যে শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। না হলে আপনারা বলবেন যে আপনার আগের ছবিটি কত সুন্দর, কিন্তু এখানের মধ্যে এটা তেমন কোনো কালারিং নেই। জাস্ট আমি এটা শেয়ার করলাম লাইটরুম অ্যাপসের মধ্যে। এবার আমি এখান থেকে লাইটরুম অ্যাপসটি ওপেন করে দিব। এবার আমি আমার আগের ছবির মধ্যে যে প্রিসেটটি অ্যাড করেছি, আমি এখান থেকে এই প্রিসেটটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর জাস্ট আমি এবার এই ছবির মধ্যে এই প্রিসেটটা এখানের মধ্যে বসিয়ে দিব। জাস্ট আমি এখান থেকে এবার পেস্ট করে দিলাম। এবার দেখবেন যে সাথে সাথে কিন্তু আমার ছবিটি আগেরটার মতো কিন্তু এডিটিং হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স, আগেরটার মতো কিন্তু সেম আমার এই ছবিটি কিন্তু এখান থেকে এইচডি ভাবে এডিটিং কিন্তু হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা এখান থেকে রিমেনি অ্যাপসের মাধ্যমে ছবিগুলোকে এইচডি ভাবে কিন্তু ক্লিয়ার করতে পারবেন একেবারে ইজিতে। আপনি এখান থেকে নর্মাল ফোন দিয়ে কোনো ফটোশ্যুট করলেও কোনো প্রকার সমস্যা নেই, আপনি জাস্ট রিমেনির মাধ্যমে কিন্তু আপনার ছবিটিকে একেবারে ডিএসএলআর মতো করে ফেলতে পারবেন। তাহলে আপনার আশেপাশে কেউ বুঝতে পারবে না যে আপনি এগুলো আসলে নর্মাল ফোন দিয়ে শুট করেছেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।